আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে দেখব স্লাইস টুল। স্লাইস টুলটা আমাদের ঠিক ফটোশপের মতোই আমাদেরকে এখানে স্লাইস বা টুকরা করতে সাহায্য করে। আমরা এখান থেকে যে কোনো একটি টুকরা করতে পারি। এরপরে নিচে রয়েছে স্লাইস সিলেকশন টুল। স্লাইস করার পরে আমরা সেগুলোকে এডিট করার জন্য স্লাইস সিলেকশন টুলগুলোকে ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা চাইলে আবার রিনেমও করতে পারি। এখান থেকে রিনেম করার অপশনগুলো চলে আসবে, যেটা আমাদের মূলত ফটোশপে আমাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগে। এখানে আমাদের খুব একটা কাজে লাগে না। আবার স্লাইসগুলোকে সেভ করার জন্য এখানে আমাদেরকে একটি ডেডিকেটেড অপশন দেওয়া রয়েছে, সেভ সিলেক্টেড স্লাইস। এছাড়াও আমাদেরকে ফটোশপের মতো এক্সপোর্ট এবং এক্সপোর্টের ভেতরে সেভ ফর ওয়েবের অপশনগুলো দেওয়া রয়েছে। যেহেতু আমাদেরকে ইলাস্ট্রেটরে এই স্লাইস টুলের খুব একটা কাজের প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমরা ইনডিটেইলসে খুব একটা কাজ দেখাচ্ছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী টুলসে। এখন আমরা যদি খেয়াল করি যে আমরা এই পরবর্তী টুলসটাকে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটার কাজ আমরা জানি যে আমাদেরকে স্পেস বার চাপলে আমরা কি করতে পারি, কোনো একটি আর্টবোর্ডকে হাত দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গার পজিশনিংটা চেঞ্জ করতে পারি। এরপর আমরা যদি অনেক বেশি জুম করা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য হ্যান্ড টুলটা আমরা ইউজ করতে পারি। হ্যান্ড টুলের শর্টকাট এইচ হলেও আমরা যে কোনো অন্য কোনো টুলসে থাকা অবস্থায় আমরা যদি স্পেস বারটাকে প্রেস করি, তারপরে যদি আমরা এখান থেকে ড্র্যাগ করা শুরু করি, সেক্ষেত্রে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই আর্টবোর্ডের জায়গা থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এই গেল আমাদের হ্যান্ড টুলের কাজ। এরপরে রয়েছে আমাদের প্রিন্ট টাইলিং টুল। প্রিন্ট টাইলিং টুলটাতে মূলত বোঝা যায় যে আমাদেরকে প্রিন্টিং এর সময় আমাদেরকে কোন অংশটুকু মেইনলি আমাদেরকে প্রিন্টারের ভেতরে একবারে ডিরেক্ট শো করবে। সো এখান থেকে প্রিন্ট টাইলিং টুলের ভিতরে মূলত এইখানে যে একটি ডট লাইনের একটি শেপ দেখা যাচ্ছে, এই শেপের মধ্যে থাকা অংশটি আমাদেরকে প্রিন্ট হবে। যদি আমরা এখান থেকে কন্ট্রোল পি দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের শুধুমাত্র এই বক্সের ভেতরে থাকা অংশগুলো আমাদেরকে প্রিন্ট হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা ডিরেক্ট প্রিন্টের অপশনে গেলে আমরা এগুলোকে প্রিন্ট করতে পারবো। এরপরে আমরা রয়েছে আমাদের এর পরবর্তী টুলসটা রয়েছে জুম টুলস। জুম টুলের শর্টকাট আমাদের আগেও শিখেছি, কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম ইন করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করতে পারি। এছাড়াও আমাদেরকে এখানে নর্মালি আমাদেরকে প্লাস সাইন দেখাচ্ছে, আমরা প্লাস সাইন দিয়ে ক্লিক করলে এখানে জুম ইন হবে। অল্টার ধরে আমরা যদি ক্লিক করি সেটা জুম আউট হবে। এছাড়াও আমরা যদি ক্লিক করে ধরে আমরা যদি ডানে কিংবা বামে নেই, তাহলেও আমাদের এই জুম ইন জুম আউটটা হবে। সো আমরা এভাবে খুব সহজে জুম ইন জুম আউটের কাজগুলো করতে পারবো। এর পরবর্তীতে আমাদের টুলসের কাজ আজকে শেষ। আমরা নিচে থেকে এখান থেকে কালার বক্সগুলোর সাথে আরো একবার পরিচিত হয়ে নিচ্ছি। সো এখান থেকে আমাদেরকে এই ওপরে থাকা বক্সটির নাম ফিল কালার। সো এখান থেকে আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করেও কালারটিকে চেঞ্জ করতে পারি। এছাড়াও আমরা মূলত সহজভাবে যে কোনো একটি সোয়াচেস থেকে কালারটিকে সিলেকশন করে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এঁকে নিচ্ছি। এখানে ফিল কালারটা থাকার কারণে আমাদেরকে এই কালারটি কালো কালার দ্বারা ভয়েড হয়ে যাচ্ছে। আমরা যদি হলুদ কালার দিই, এখন কি ফিলের ভেতরে হলুদ কালার রয়েছে, এখন আমরা চাইলে খুব সহজে ফিলটার ভেতরে হলুদ কালার দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি এখান থেকে নন দেই, তার মানে এখানে কোনো কালার নেই। আর এছাড়া আমাদের ওপরে থাকা যে বক্সটি থাকবে, সেই বক্সটির কালার আমাদের তখন পরিবর্তন হবে। এখন যদি আমরা কালার পরিবর্তন করি, যেহেতু ফিলের বক্সটি ওপরে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ফিলের কালারটি চেঞ্জ হচ্ছে। এরপর আমরা স্ট্রোকের বক্সটিকে যদি ওপরে আনি, তাহলে আমাদেরকে এখন কালারটি চেঞ্জ করলে মূলত স্ট্রোকের কালারটি চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে জুম করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই শেপটার চারপাশে একটি পিঙ্ক কালারের কোন একটি স্ট্রোক পড়েছে। সো এখানে যদি কোনো একটি স্ট্রোককে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই বাউন্ডিং লাইনটাকে ছেড়ে দিতে হবে। এরপরে আমরা যদি স্ট্রোকটাকে চেঞ্জ করতে চাই, এখানে কালারগুলোকে চেঞ্জ করলাম, এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এছাড়া যদি আমরা স্ট্রোককে নন করতে চাই, এখান থেকে থাকা নন বাটনের উপর ক্লিক করলে আমরা এটাকে নন হয়ে যাবে। এছাড়াও আমরা যদি ফিলকে স্ট্রোক কালার এবং স্ট্রোককে ফিল কালারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে উপরে রয়েছে সোয়াপ বাটন। সোয়াপ বাটনের মাধ্যমে আমরা এখান থেকে খুব সহজেই সোয়াপ করতে পারি। অবশ্যই প্রথমত আমাদেরকে অবজেক্টটি সিলেক্ট থাকতে হবে। সো আমরা প্রথমে এখান থেকে ফিল এবং স্ট্রোকের ভিন্ন কালার নিয়ে নিলাম। এরপর আমরা যদি সোয়াপ দেই, তাহলে কি হচ্ছে, ফিল এবং স্ট্রোকের কালারটি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। এছাড়া আমাদের যদি নন থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কোনো অবজেক্টের স্ট্রোক নেই। তার মানে এখন আমরা এই ফিল কালারটিকে যদি স্ট্রোক করি, তার মানে কি, আমাদের ফিল কালারটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা যে কোনো অবজেক্টটিকে একটি স্ট্রোকে কনভার্ট করতে পারবো। এছাড়া আমাদের নিচে থাকা বক্সে আছে ডিফল্ট কালার সেটআপ। ডিফল্ট কালার সেটআপ বলতে আমাদের কোনো কাজের শুরুতেই যে ডিফল্ট সেটআপটা থাকে কোনো সফটওয়্যারে, সেই সেটআপটা আমরা নিতে পারি।
সেই ডিফল্ট কালার সেটআপটার শর্টকাট শুধুমাত্র ডি। সেখানে আমরা ডি প্রেস করলে অটোমেটিক এখানে ফিলে আমাদের সাদা কালার চলে আসবে এবং স্ট্রোকে একটি ব্ল্যাক কালার চলে আসবে। এভাবে আমরা যে কোনো একটি ডিফল্ট কালার অ্যাক্টিভ করে ফেলতে পারবো। এখান থেকে আমাদেরকে ডিফল্ট কালারটা আমরা সেটআপটা করতে পারলাম। এছাড়া আমরা যদি এখান থেকে যে কালারটিকে চেঞ্জ করি, সাপোজ এখান থেকে আমরা ব্লু কালার দিলাম, এখানে নিচে আমাদের আরো একটি প্যানেল দেখা যাচ্ছে যেখান থেকে আমরা নন করেছিলাম। সো এখান থেকে আমাদের হিস্টোরি কালার শো করছে। সো আমরা চাইলে এখান থেকে প্রিভিয়াস কালারটিকে ইউজ করতে পারি বা প্রিভিয়াস গ্রেডিয়েন্টটাকে ইউজ করতে পারি। এখন আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট দেই কোনো একটি অবজেক্টকে সিলেকশন করে, সো আমাদের প্রিভিয়াস গ্রেডিয়েন্ট আমাদেরকে সেই ডিফল্ট গ্রেডিয়েন্টটা শো করছে, যেখানে কি আমাদেরকে সাদা এবং কালো কালারটি দেখা যাচ্ছে। সো আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারলাম। আবার যদি প্রিভিয়াস কোনো আমরা কালারে যাই কিংবা গ্রেডিয়েন্টটাকে একটু পরিবর্তন করি, গ্রেডিয়েন্টটাকে পরিবর্তন করে দিলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে পরিবর্তন করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদেরকে গ্রেডিয়েন্টটা শো করছে এবং প্রিভিয়াস কালারটা কি আমাদের হলুদ কালার। এখান থেকে আমরা প্রিভিয়াস কালার কিংবা প্রিভিয়াস গ্রেডিয়েন্টের যে অবস্থান করতে পারবো। আর এখানকার এই বাটনটার মাধ্যমে আমরা নন বা কোনো ব্ল্যাঙ্ক কালার করতে পারবো। এভাবে আমরা খুব সহজেই টুলসের কাজগুলোকে খুব সহজেই আমরা প্রেজেন্ট করতে পারবো।